দেখুন, পশ্চিমবাংলায় অর্গানাইজ সেক্টরে শতকরা 75% মেজর ইউনিয়ন হিসাবে ইভেন থ্রু সেক্রেট ব্যালেট IN2C and CI2 এই দুটো দল আছে। এটা আমার কথা না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা অথরিটি আছে তারাই আপনাদেরকে বলবে, বা স্টেট গভর্নমেন্টের রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নসের যে রেকর্ডেড আমরা যে ভোট পাই সেটা ওরাই বলবে। আজকে আমরা দুর্গাপুরে কেন প্রেস কনফারেন্স? দুর্গাপুর ডক্টর BC রায়ের স্বপ্ন ছিল, অনেকটা উনি রূপায়িত করে গেছে। তারপরে জ্যোতিবাবুর টাইমে অনেকগুলো এখানে ছোট মাঝারি ইন্ডাস্ট্রি এসছে, কিন্তু আমরা দেখেছি দুর্গাপুরে যে মেজর ইন্ডাস্ট্রিগুলো DSP ছাড়া বাকি যতগুলো ইন্ডাস্ট্রি এখানে ছিল হয় উঠে গেছে, নাহলে রুগ্ন অবস্থায় আছে। কেন এটা অবস্থা হয়েছে? কেন্দ্রীয় সরকারের যে শ্রমনীতি আছে এটা মজদুর বিরোধী, শ্রমিক বিরোধী। এবং আপনি দেখুন MAMC টাউনশিপ ছিল, বন্ধ হয়ে গেছে। DPL টাউনশিপ ছিল, বন্ধ হয়েছে, প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরে এখানে DSP একটা টাউনশিপ আছে, সেখানেও আনঅর্গানাইজ ওয়ার্কার্স অনেক বেশি হয়ে গেছে। অর্গানাইজ মিনস পার্মানেন্ট ওয়ার্কার মাত্র 6000 সামথিং আছে। এই যে গভর্নমেন্টের যে শ্রমিক বিরোধী নীতি, এর ইফেক্টটা গিয়ে পড়ছে এই কলকারখানার। ইন দ্য মিন টাইম তারা একটা শ্রমিক বিরোধী আইন নিয়ে এসছে, যেটাকে লেবার কোড বলছে। এই লেবার কোড এমন অবস্থায় পাস করিয়েছে ওরা, আমরা যতটা জানি পার্লামেন্টে একটা বিল পেশ করা হয়, তার উপরে বিরোধী সপক্ষে বিপক্ষে তারা ডিসকাশনে সামিল হয়, তারপরে কোনো বিল ভোটাভুটি হয় বা হ্যান্ড রেজিংয়ে পাস হয়। এই লেবার কোড যখন এসছে, লেবার কোডের ব্যাপারে যেদিন কৃষকরা দিল্লি এবং হরিয়ানার বর্ডারে তারা আন্দোলন করছে, তাদের উপরে যখন পুলিশ অত্যাচার করছে, তাদের আন্দোলনটাকে ফিজিক্যালি ভেঙে দিতে চাইছে, সেদিন অল বিরোধী পার্টির এমপিরা বাইরে বেরিয়ে গিয়ে, পার্লামেন্টের বাইরে বেরিয়ে গিয়ে গান্ধীজির স্ট্যাচু চড়ায় তারা আন্দোলনে সামিল হয়েছে কৃষকদের পক্ষে। ঠিক সেই টাইমে এই বিলটাকে এনেছে লেবার মিনিস্ট্রি, পার্লামেন্টে একতরফাভাবে পাস করে দিয়েছে। এটা কি? 29টা, আমাদের দেশে শ্রম আইন আছে 46, এবং 46-এর মধ্যে 29টা আইনে তারা ওই আইনগুলোকে ডাইলুট করে দিয়েছে। যেমন ট্রেড ইউনিয়ন অ্যাক্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট আছে, EPF অ্যাক্ট আছে, পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট আছে, ESI অ্যাক্ট আছে। মানে সামাজিক সুরক্ষার যে আইনগুলো এবং ট্রেড ইউনিয়ন যে আমাদের অধিকার আছে, সেই আইনগুলোকে ডাইলুট করে দিয়েছে, ওতে রদ বদল করেছে। 8 ঘন্টার জায়গায়, হ্যাঁ, এবং ফ্যাক্টরি অ্যাক্টে রদ বদল করে দিয়েছে। 8 ঘন্টার জায়গাতে 12 ঘন্টা করে দিয়েছে। এবং কোনো রাজ্যে অলরেডি অর্ডিন্যান্স করে দিয়েছে। কেন অর্ডিন্যান্স করছে? বিকজ এই যে লেবার কোড এরা পার্লামেন্ট থেকে পাস করেছে, কিন্তু নিয়ম হচ্ছে আইন পাস করার পরে গ্যাজেট করতে হবে এবং সেন্ট্রাল রুল ফ্রেম করতে হবে। তবে সাথে সাথে যেহেতু এটা লেবার সাবজেক্টটা কনকারেন্স লিস্টে আছে, সংবিধান কনকারেন্স লিস্টে আছে, তার মানে রাজ্য সরকারেরও অধিকার আছে একটা রুল করার। এই সবগুলো আইন আছে, কিন্তু রাজ্য সরকার নীরব। আমরা 10টা ট্রেড ইউনিয়ন যৌথভাবে লেবার মিনিস্টারকে বলেছি, লেবার মিনিস্টার আবার চিফ মিনিস্টারকে বলেছে
চিফ মিনিস্টারের যা রিপ্লাই উনার মাধ্যমে আমরা শুনেছি, উনি বলছে এখন থাক, পরে দেখা যাবে। তো আজকে যে অবস্থা আছে, মানে কেন্দ্রীয় সরকারের তো একটা আপনারা জানেন ফাঁসিবাদী সরকার, সাম্প্রদায়িক স্লোগান ছাড়া আর কিচ্ছু জানে না। আর রাজ্য সরকার ইদানিং আমরা দেখছি যে এরা মানে সৈনিকদের বিরোধিতায় এরাও নেমেছে, এবং আম জনতার যে ইস্যুগুলো আছে সেটাকে ঢাকা দেওয়ার জন্য কম্পিটিশন চলছে। প্রাইম মিনিস্টার রামের প্রাণ প্রতিষ্ঠা করছেন ওখানে অযোধ্যাতে, এবং তার কি রেজাল্ট হয়েছে আপনারা দেখেছেন। স্বয়ং অযোধ্যার সিট বিজেপি পায়নি, সমাজবাদী পার্টি পেয়েছে, ইন্ডিয়া জোট পেয়েছে, এবং তার আশেপাশে 3টে আরও পার্লামেন্টারি সিট বিজেপির হাতছাড়া হয়েছে। এখানে চলছে দীঘাতে জগন্নাথ মন্দির, ওখানে চাঁদা নিয়ে করেছে, এখানে কিন্তু সরকারি টাকা দিয়ে মন্দিরটা করা হয়েছে। আজকে পশ্চিমবাংলায় সব থেকে বেশি বেকারত্ব। পশ্চিমবাংলায় জিনিসপত্রের দাম, গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই, অথচ একটা ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট আছে। আগে আমরা দেখতাম যারা এটাকে মনিটর করে, তারা মার্কেটে ইন্সপেক্টর তারা যেত মার্কেটে, এক একটা দোকানে যেত, হোলসেল মার্কেটে যেত, পোস্তাতে যেত, বড় বড় যে হোলসেল সেন্টারগুলো আছে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গাতে, সেখানে গিয়ে তারা কালেক্ট করতো যে হোলসেলে কত রেট আছে এবং রিটেলে কত সেম জিনিস বিক্রি হচ্ছে, এমন চেষ্টা করছো কন্ট্রোল করা। কিন্তু এই গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ আমরা দেখছি না।